আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য আমার আয়োজন ইলিশ ভাজা। ছোটবেলায় পড়তাম ইতে ইলিশ, ইলিশ ভাজা খেতে মজা। ভাবছেন মাছ ভাজি করতে হবে, এর জন্য আবার রেসিপি লাগে নাকি? লাগে লাগে, সবকিছুরই একটা ধরন থাকে। সাধারণ একটা ডিম ভাজি করতেও কিন্তু কিছু টেকনিকের দরকার পড়ে। পেঁয়াজ মরিচ কাটা কেমন হবে, তেল কতটা গরম হবে, কখন তেলে ডিম ছাড়তে হবে, এইসবের তোয়াক্কা না করলে আপনার ডিম ভাজি খেতেও কিন্তু মজা লাগবে না। আমার কর্তামশাই যখনই ডিম ভাজে তখনই সে বলে, আমি ডিম ভাজলে এরকম আওলা ঝাওলা কেন হয়ে যায়? ওই যে কিছু টেকনিক। তো ডিম ভাজতে যদি টেকনিক লাগে, মাছের রাজা ইলিশ ভাজতে বাদ যাবে কেন? আমি অনেকেরই দেখি ইলিশ মাছটা একদম শুকনো করকরে করে ভেজে ফেলে, যাতে ইলিশের টেস্টটাই চলে যায় আর খেতেও বেশি মজা লাগে না। তো যারা মাছ ভাজতে জানেন তারা তো জানেনই, নতুনদের জন্য থাকছে আমার এই ছোট্ট প্রয়াস। ইলিশ মাছ ভাজার জন্য এখানে আমি 3 পিস ইলিশ নিয়ে নিয়েছি, ডিমওয়ালা ইলিশ। আমি একটু মোটা করে কেটেছি, তবে আপনারা চাইলে আর একটু পাতলা করে কেটে নিতে পারেন। আর এই 3 পিস ইলিশের জন্য আমি এখানে নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, আর 1/4 চা চামচ জিরার গুঁড়া, আর নিয়েছি লবণ। মশলা জাস্ট এতটুকুনি। অনেকে ইলিশ ভাজতে এর মধ্যে আদা রসুন পেস্ট, পেঁয়াজ পেস্ট অনেক কিছু দেন। তো আমি আমার বড়দের কাছ থেকে যেটা শিখেছি, যে ইলিশের একটা নিজস্ব সুগন্ধ আছে, যেটা আদা রসুন দেয়াতে এটা সরে যায়। কারণ আদা রসুনের একটা স্ট্রং ফ্লেভার থাকে, ইলিশের সঙ্গে মিশে সেই ইলিশের অরিজিনাল সুগন্ধকে নষ্ট করে দেয়। সো আমি সবসময় ইলিশ ভাজাতে জাস্ট এই 3টা মশলাই ইউজ করি। তো সেভাবেই আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা এভাবে করে দেখবেন, ইলিশের অরিজিনাল টেস্টটাই পাবেন। তো এখন আমি যেটা করব, এই মশলাগুলোর মধ্যে খুব সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে একটু পেস্টের মতো করে নিচ্ছি। হয়ে গিয়েছে। এখন এই পেস্টটা আমি এই ইলিশের টুকরোগুলোর উপরে এইভাবে ডলে ডলে মেখে দিব। তারপর আমি মাখানো হলে ইলিশটাকে 10-15 মিনিট এইভাবে মশলা মেখে রেখে দিব। মশলা মেখে রেখে দেওয়ার পর আমি এটাকে ভেজে নিব। তো আমি সবগুলো ইলিশ মাছ এইভাবে এই মশলার পেস্টটা দিয়ে মেখে নিচ্ছি। মাছটা ম্যারিনেশন হয়ে গিয়েছে, এখন আমি এটাকে ভেজে নিব। চুলায় আমি একটা প্যান গরম করে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলে ইলিশ ভাজা মানে ফাটাফাটি ব্যাপার। তবে আপনারা চাইলে নর্মাল কুকিং অয়েলেও এটা ভাজতে পারেন। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, কারণ ইলিশ মাছটা এমনিতেই অয়েলি হয়, এর থেকে প্রচুর তেল রিলিজ হবে। সো এইটুকুন তেলই এনাফ। এবার অপেক্ষা করছি তেলটা একটু গরম হওয়া পর্যন্ত। তেলটা গরম হয়ে এসেছে, এখন আমি এর মধ্যে মাছের টুকরোগুলো দিয়ে দিব। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, খুব বেশি আঁচ থাকা যাবে না, কারণ ইলিশ মাছ কিন্তু কড়া করে ভাজতে হয় না, তাহলে ইলিশ মাছের টেস্টটা চলে যায়। এর ভেতরে যে অয়েলিনেসটা আছে পুরোটাই এটা চলে যায়। অল্প আঁচে এটাকে ভেজে নিতে হবে। মাছগুলো দেওয়ার পর মাছের এক পিঠ আমি 2.5 থেকে 3 মিনিট ভেজে নিব। তারপর আমি মাছটাকে উল্টে দিব। হয়ে গিয়েছে। এইবার আমি মাছগুলোকে খুব সাবধানে উল্টে দিব। ইলিশ মাছ কিন্তু খুব নরম হয়, তাই ভেঙে যাওয়ার একটা চান্স থাকে। সবগুলো মাছ আমি উল্টে দিয়েছি। এবার আমি অপেক্ষা করছি আরও 2.5 মিনিট। আরও 2.5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন আমরা কত অল্প তেল দিয়েছিলাম, কিন্তু তেলের পরিমাণটা এখন অনেকটা বেড়ে গিয়েছে, কারণ এই মাছ থেকে তেল বের হয়েছে। তবে আমাদেরকে এই মাছের পুরোটা তেল বের করে ফেলা যাবে না, তাহলে মাছটা করকরে হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এবার আমি এর মধ্যে কয়েকটা শুকনা মরিচ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু 1 বা 2 মিনিটের জন্য মাছটাকে ঢেকেও দিতে পারেন, যদি আপনাদের মনে সন্দেহ থাকে যে মাছটা সেদ্ধ হবে কিনা। কিন্তু আমি আঁচটা রেখেছি মিডিয়াম লোতে। এই আঁচে মাছটা সেদ্ধ হয়ে যাবে, কারণ ইলিশ মাছ সেদ্ধ হতে একেবারেই বেশি সময় লাগে না। এবার আমরা মাছটাকে আরও একবার উল্টে দিব। মাছগুলো আমি উল্টে নিয়েছি। এগুলো উল্টে দেওয়ার পর আরও 2 মিনিট করে ভাজবো। তার মানে হচ্ছে প্রতি পিঠ আমি উল্টে
5 মিনিট করে ভাজছি। টোটাল মাছটা ভাজা হতে আমার 10 মিনিট সময় লাগছে। তো আমি ফিরে আসছি আরও 5 মিনিট পরে। মাছ ভাজা হয়ে গিয়েছে, আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। আর এর মধ্যে আপনারা চাইলে পেঁয়াজ দিতে পারেন, কিন্তু পেঁয়াজের যে স্মেলটা থাকে সেটা এই মাছের স্মেলটাকে নষ্ট করে দেয়। এজন্য আমি এর মধ্যে কোনো পেঁয়াজই দিব না। আর তাছাড়া এই যে মাছ ভাজার তেল আর শুকনা মরিচ, এইটা দিয়ে ভাত হোক বা খিচুড়ি হোক খেতে জাস্ট অসম্ভব মজা লাগে। সো এর মধ্যে পেঁয়াজ দেওয়ার কোনো দরকার নেই, কিন্তু আপনি যদি মনে করেন পেঁয়াজ দিবেন, আলাদা পাত্রে আলাদা তেলে আপনি পেঁয়াজটাকে একটু নেড়েচেড়ে নরম করে বা চাইলে মচমচে করে ভেজে নিতে পারেন। আমি কিছুই দিচ্ছি না, আমি এখন এভাবেই মাছটাকে তুলে নিব। ছুটির দিনে আজকে আমাদের লাঞ্চ রেডি, ইলিশ ভাজা আর সেই সঙ্গে সরিষার তেলে রান্না মুগ ডালের ভুনা খিচুড়ি, সাথে আরও আছে ইলিশ ভাজার তেল আর শুকনা মরিচ ভাজা। আর কি লাগে ছুটির দিনকে জমজমাট করে তুলতে। আমি আজকে আপনাদের সঙ্গে ইলিশ ভাজার যে রেসিপিটি শেয়ার করেছি, এইভাবে আপনারা একবার বাসায় করে দেখবেন, ইলিশের টেস্টটা একদম অটুট থাকে। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।